আমার এখনও স্পষ্ট মনে আছে আমার চ্যানেলের যখন 2000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছিল, তখন আমি খুশি হয়ে আমার আনন্দটা ভাগাভাগি করার জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো ওখানে ছোট্ট একটা কেক দিয়ে আমি ছোট্ট করে একটা সেলিব্রেশন করেছি। ওই দিন আমি আমার সো কল্ড আত্মীয় স্বজনের যে রূপ দেখেছি সেটা জীবন ভুলবো না, আমার চিরজীবনই সেটা মনে থাকবে। পৃথিবীতে কারো কাজই সহজ নয়, সবাই সবার জায়গা থেকে কঠিনতম কাজ করে আসছে। ভিডিও করাও কিন্তু অত সহজ বিষয় না। একটা ভিডিও করে সেটাতে এডিটিং দিয়ে সুন্দর করে ভয়েস দিয়ে গুছিয়ে মানুষের সামনে প্রেজেন্ট করাটাও কিন্তু অনেক বড় একটা কাজ হয়ে থাকে। তো সেটাকে আমরা অনেকে খুব হাস্যকরভাবে বিবেচনা করে থাকি। এটা একদম আসলে মোটেও উচিত নয়। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর মন, চানগাঁও আবাসিক, চট্টগ্রাম থেকে। দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আওয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওতে যে আমগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে যে আম্রপালির লাস্ট সিজনের আম ছিল আমার বাসায়। তো আম্রপালি এবং হাড়িভাঙ্গা দুই আম যতদিন বাজারে থাকবে আমার ঘরে একদিন পর পর 5 কেজি অবশ্যই অরবিন আব্বু আনবে, কারণ ওর আমরিন এবং আমি দুজনে আম আর তরমুজ খুব খেতে পছন্দ করি। তো তরমুজও সেভাবে আমার বাসায় আনা হয়। তো আলহামদুলিল্লাহ আমার বাবাও আমার পছন্দের জিনিসগুলো খুব এনে এনে খাওয়াতেন, বলতেন যে শ্বশুরবাড়িতে গেলে খেতে পারে কি না পারে বা খাওয়ায় কি না খাওয়ায়, আমি আমার মেয়েকে খাওয়াই দিই যাতে আমার মেয়ে কখনো বলতে না পারে আমার বাবার বাড়ি থেকে আমি এটা খেয়ে আসি নাই। তো এখানে একটা নোনতা বিস্কিট, যেটা সল্টেড বিস্কিট আমরা ছোটোবেলায় ভাটিতে নিয়ে দরজায় বসে বসে খেতাম। তো ওটা দেখে আমার এত বেশি ভালো লাগছে, ছোটোবেলার কথা মনে পড়ে গেলো। তো আমি এক প্যাকেট নিয়ে আসছি। এটা কিন্তু দুধ চা দিয়ে খেতে অনেক মজা। ছোটোবেলায় যদিও মারা রং চা দিতেন। যাই হোক, এই বছরের লাস্টের আমটা কিন্তু সবচেয়ে বেশি মজার ছিল। এটা নাকি বাইরে ইম্পোর্টের জন্য বাংলাদেশে চাষ করা হয়েছিল। আমগুলা এত বেশি ভালো ছিল, অন্যান্য আম কাটলে একটা দুইটা কিন্তু নষ্ট পাওয়া যায়। এই আমগুলো আমি আমার বাসায় 1 ক্যারেট আনা হয়েছিল। 1 ক্যারেটের মধ্যে মানে 26 কেজি আমের মধ্যে আমি একটা আমও পচা পাই নাই। হলুদ কালারের যে আমগুলা এত বেশি মিষ্টি ছিল, আর এটা স্বাদ অতুলনীয় ছিল। এমনি এটা আম্রপালি, কিন্তু আম্রপালির স্বাদকেও হার মানায়। এটা অনেক স্বাদের আম ছিল। তো এই আমের কথা আমার সারা বছর মনে থাকবে। ইনশাআল্লাহ আগামী বছর যদি বেঁচে থাকি, আমের সিজন আস্তে আস্তে, তখন আবার খাবো। এখানে কিছু নাস্তা তৈরি করেছি। আম যেহেতু আনা হয়েছে ঘরে, তাই একটু কাস্টার্ড বানিয়েছি। আর হালকা পাতলা কিছু নাস্তা আছে, পাস্তা, এরপরে হচ্ছে ছোলা, পরোটা, তারপর হালিম। আমার পাশের কিছু প্রতিবেশী ভাড়াটিয়া আসছেন, ওনাদের সাথে আমার রিলেশন আজ থেকে 12 বছর 15 বছর এরকম। তো আপা সবাইকে সার্ভ করে দিচ্ছে, বাচ্চারা সবাই বসে বসে খাচ্ছে। তো মাসে কয়েকবার আমাদের বাসায় এটা হয়ে থাকে, যেহেতু আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক বেশি দূরে থাকি। সুখ দুঃখের সাথে হচ্ছে এরা। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।